আমি বলতে চাই, ক্ষমা পাওয়ার যোগ্য সেই ব্যক্তি যে ভুল করে, ক্ষমা পাওয়ার যোগ্য সেই ব্যক্তি নয় যে বেঈমানি করে। কারণ ভুল মানুষ না বুঝে না জেনে করে, আর বেঈমানি আর প্রতারণা মানুষ জেনে বুঝে মানুষের বিশ্বাস নিয়ে খেলে। ঠিক কিনা বলেন? আপনি যদি সেই বেঈমানকে আজকে ক্ষমা করে দিয়ে আবার আপনার লাইফে জায়গা দেন, যুগে যুগে এরকম বেঈমান, বাটপার, বিশ্বাসঘাতক, নিমক হারাম আরো বেশি জন্ম নেবে। এজন্য বেঈমানকে যদি মাফও করতে হয় আল্লাহর দিকে তাকায় থেকে মাফ করবেন, বাট সেকেন্ড টাইম তাকে আপনি আপনার লাইফে কখনো জায়গা দিবেন না। আর আমি একটা কথা প্রায় মাঝে মাঝে বলি যে বিশ্বাসঘাতককে আপনার লাইফে আবার জায়গা দেওয়া মানে হচ্ছে এইরকম যে একজন আপনাকে গুলি করেছে, গুলি মিস হয়ে গেছে, তাকে আপনি আবার বন্দুক দিয়ে বলছেন ভাই গুলিটা আবার ভালো করে করো, আগেরটা মিস হয়ে গেছে। এজন্য একবার যে বিশ্বাস ভাঙে সে মানুষ হিসেবে ক্ষমা পেতে পারে, বাট আমার লাইফে কখনো তার জায়গা সেকেন্ড টাইম কখনো হবে না। ঠিক কিনা বলেন? তাকে ছাড়া বাঁচবো না, তাকে ছাড়া আমার জীবনটা অচল, সে আসলেই আমার জীবন সফল, সে নাই আমার জীবনে কোনো মানে নাই, তাকে ছাড়া আমার জীবনটাই চলবে না। কিন্তু দেখেন, স্বার্থে জাস্ট সামান্য একটা আঘাত লাগলে সব ভালোবাসা নিমিষেই শেষ হয়ে যায়। ঠিক কিনা বলেন? একমাত্র আল্লাহ তাআলাই আছে এমন, যেই আল্লাহ তাআলা বান্দাকে কোনো স্বার্থ ছাড়া স্মরণ করে। আপনি কাউকে ভুলে যাবেন, সে আপনাকে ভুলে যাবে। আপনি কাউকে স্মরণ করবেন, সে আপনাকে স্মরণ করবে। আপনি কাউকে ভালোবাসবেন, সে আপনাকে ভালোবাসবে। আপনি কাউকে স্বার্থের জন্য স্মরণ করবেন, সেও আপনাকে স্বার্থের জন্য স্মরণ করবেন। কিন্তু একমাত্র আল্লাহ তাআলাই আছেন এমন, যিনি বান্দাকে নিঃস্বার্থ ভালোবাসেন, কোনো স্বার্থ ছাড়া ভালোবাসেন। এজন্য আমার মনে হয় দুনিয়ার সমস্ত মানুষের ভালোবাসার মাঝে স্বার্থ আছে, ভেজাল আছে, চিন্তার ব্যাপার আছে, কিন্তু আমার আল্লাহর ভালোবাসা একদম নিঃস্বার্থ ভালোবাসা। প্রকৃতপক্ষে আদর্শবান স্ত্রী যে হয়, যে একজন চরিত্রবান স্ত্রী হয়, সে আসলে স্বামীর থেকে আহামরি কিছু চায় না। দেখবেন যে আপনি আপনার বউকে খুব ধমক দিবেন, খুব চিল্লাবেন, খুব বকা দিবেন, আর সবকিছুর পরে আপনি তাকে জাস্ট একটু ভালোবাসা দিবেন, দেখবেন যে সে সবকিছু ভুলে গেছে। কারণ কি? সে আসলে স্বামীর থেকে ভালোবাসাটাই চায়, যত্নটাই চায়। এজন্য আপনি যদি আপনার স্ত্রীকে ভালোবাসতে পারেন, যত্ন করতে পারেন তার মনের মতো করে, দেখবেন যে আপনার স্ত্রী আপনার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এজন্য দিন শেষে অবশ্যই চেষ্টা করবেন আপনার ওয়াইফের যত্ন নেওয়ার জন্য, যদি সে চরিত্রবান হয়, যদি সে সত্যিকার অর্থে একজন আদর্শবান স্ত্রী হয়। বলেন সবাই ইনশাআল্লাহ।